রাজধানীর হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় বিকেলে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। লেদার গোডাউনে কেমিক্যাল থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় এবং সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যায়নি বলে মন্তব্য করেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। শুক্রবার দুপুর 2টার দিকে হাজারীবাগ বাজারের এই ট্যানারির গোডাউনে আগুন লাগে। 7তলা ভবনের 5তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় স্থানীয় লোকজন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, কেমিক্যালে আগুন লেগেই দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। আগুনে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েন ব্যবসায়ীরা। কান্নাজড়িত কণ্ঠে ক্ষতির কথা জানান তারা। আমি কারখানায় আসছি, আমি বাইরানোর জন্য রাস্তা দিয়ে, কিন্তু ওই জায়গায় আমরা 6-7 জন ছিলাম ছাদের উপরে। আমরা বাইরেতে যাইতেছি, ধোঁয়ার কারণে বাইরেতে পারতেছি না। পরে আমরা আবার উপরে গেছি, যাওয়ার পরে দেখি আগুন লাগছে। সবাই মিলে আমরা আসলাম, আসার পর দেখি যে আপনার আগুনের ধোঁয়া এত পরিমাণ ছিল বলার বাইরে। তো এই পরিমাণ আপনার সবাই ভিড় লেগে গেল। নামাজ পড়ে উঠছি, খাবার দাবার খামু, আর ওই সময় চিল্লাপাল্লা শুনছি, তারপরে আমরা আর কি বুঝতে পারছি যে আগুন লাগছে। পরে ফায়ার সার্ভিসের পরিচালক জানান, ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলেই ক্ষতির পরিমাণ অনেক বেশি। আমরা আগুনের সংবাদ পাই 2টা 14 মিনিটে। এরপরে আমরা একে একে 11টি ইউনিট আমরা এখানে কার্যক্রম করি। গত 4টা 45 মিনিটে মানে 4:45টায় আমরা নিয়ন্ত্রণ দিয়েছি। এখানে মাল্টি অকুপেন্ট আছে, মানে কোনো ফ্লোরে গার্মেন্টস, কোনো ফ্লোরে প্লাস্টিক দ্রব্যাদি স্টোর, কোনো ফ্লোরে কাঁচামাল আছে, কোনো ফ্লোরে আবার উপরের দিকে আছে আপনার লেদার গুডস এবং লেদারের ফুটওয়্যার বিভিন্ন সামগ্রী। এইটা একটা অতি দাহ্য বস্তু, প্রত্যেকটা বিষয়ই অনেক দাহ্য। এছাড়া পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যায়নি বলেও জানান তিনি। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।